এখন আমরা একটা ফাইল ওপেন করব, ওপেন ফোল্ডার। আমরা ওলেটটা ওপেন করি। এটা কনফিগার হতে একটু সময় নেবে। এইখানে যে এরর গুলা দেখাচ্ছে, এই এরর গুলার কারণ হচ্ছে যে এই ফোল্ডারটাকে সে খুঁজে পাইতেছে না। তো যেহেতু সে খুঁজে পাচ্ছে না, আমরা এটাকে চিনাই দিব। এটা কই পাবো আমরা? আমরা কমন ফোল্ডার আছে সেখানে যাব, ESP32 HD যেখানে আছে, তারপর কম্পোনেন্টসে যাব, ওই জায়গাটা কপি করে এনে এখানে বসাই দিব। আমি ফাইল ম্যানেজারে গেলাম, যাওয়ার পরে এটা হচ্ছে আমার আইওটির ফোল্ডার, কমনে যাব। এরপরে এইখানে যে কম্পোনেন্টস আছে এটা হচ্ছে কপি করব না, পাথটাকে কপি করব, কপি অ্যাজ পাথ। করার পরে আবার আসবো হচ্ছে এইখানে, এসে আমি এটা পেস্ট করে দেব। আর এই যে ইনভার্টেড কমা আছে এটা তুলে দিলাম। এইখানে আমরা একটা কমেন্ট করে দিচ্ছি সেমিকলন দিয়ে। এখানে সাজেস্ট করতেছে এটাই ঠিক পাথ, তবে তারপর আমরা খুঁজে দেখি যে যেখানে আছে ওখানে থেকে পাথটা কপি করে নিয়ে আসি। কম্পোনেন্টস, কপি অ্যাজ পাথ, পাথটা কপি করলাম, কন্ট্রোল ভি। আমরা যেই অরিজিনালটা ছিল ওটাকে ইউজ না করে আমরা আমাদের মতো এটা ইউজ করলাম। এখন আমরা .cpp-তে যাব। এবার হচ্ছে যেটা করতে হবে, আমাদের সেভ করতে হবে। Ctrl+S, কিবোর্ডের Ctrl+S প্রেস করব। কনফিগার হতে সময় নেবে এবং কিছুক্ষণ পরে দেখব যে এই এরর গুলা চলে গেছে। তখন বুঝতে হবে যে লাইব্রেরিটা আসলে পেয়ে গেছে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতেছি যে এই এরর গুলা চলে গেছে। তো চলে যাওয়ার কারণে এখন আমরা এটাকে কম্পাইল করব। এখন দেখবো যে আসলেই কম্পাইল হচ্ছে কিনা। সময় নেবে, অনেকখানি সময় নেবে ফার্স্ট টাইম। বেশ অনেকখানি সময় যাওয়ার পরে এটা ফাইনালি কম্পাইল হয়েছে। তো আমরা মোটামুটি সাকসেসফুল। তো এখন যেভাবেই আমরা কোড লিখি না কেন, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অন্য কোথাও আমরা এটাকে জেনারেট করলাম, বলতে গেলে এখানে গিয়ে নিউ ফাইলে গিয়ে যদি আমরা এখান থেকে যদি আমরা এটা নতুন প্রজেক্ট করে তৈরি করি, কোডগুলো লিখি, আমরা ফাইলটার যে মেইন ফাইলটার যে পাথটা সেটা যদি আমরা কপি করে বসাই দিই, তাহলে লাইব্রেরির প্রবলেমটা আমাদের হয়তো ফেস করা লাগবে না।